ইমোশনালি রাতারাতি তেলের দাম বাড়িয়ে দিলাম। আমরা সাধারণ পাবলিক, আমরা মনে করেন যে ওদের হাতের আর কি, কিন্তু আমাদের যে স্যালারি বা যে আমরা যেটা পাই মাস শেষে ওইটা তো আর বাড়ে নাই। মন্তব্য আর কি এত বলি ভাই, যদি হাতের লাগালে আমরা যদি পাইতাম তাহলে না কিছু বলতাম। আপনাকে যদি মন্তব্য বলে আমাদের তো কোনো সুরাহা নাই, আছে কোনো সুরাহা নেই। আপনারা তো মিডিয়া, আপনারা তো শুধু যা যা করে যান, শুধু ওরা দেখবে, কিন্তু কোনো নাই। আমরা সাধারণ পাবলিক, আমরা মনে করেন যে ওদের হাতের আর কি, ওরা যেটা করবে এবং যেটা করবে ওইটাই আমাদেরকে করতে হবে আর কি, মানতে হবে। আমাদের কথা তো হচ্ছে না ভাই, ও এখন কিভাবে হচ্ছে? আমি এখন যদি বলি তেলের দাম কমান, তাহলে কমবে? বলেন, ও এখন এটা কি সম্ভব? তাহলে আমাদের কথা কীভাবে থাকলো? এই যে আমি একটা কোম্পানিতে জব করি, তো সব কিছু তো সরকার যদি বাড়ায় সব দিকে খেয়াল করা উচিত, কারণ এই তেলটা আমাদের সব সময় দরকার হয়। তো এখন 15 টাকা বাড়ার পরে আবারও 5 টাকা বাড়তেছে, কিন্তু আমাদের তো জীবনমান উন্নয়ন হচ্ছে না। শুধু তেলের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এগুলো বাড়লেই যে সব কিছু পাবলিক যে হ্যাপি তা কিন্তু না, আমরা কিন্তু হ্যাপি না। এই যে 2 মাসে সরকার যে 20 টাকা করে বাড়িয়ে ফেললো তেলের দাম, কিন্তু আমাদের যে স্যালারি বা যে আমরা যেটা পাই মাস শেষে ওইটা তো আর বাড়ে নাই। তো সেই ক্ষেত্রে আমাদের তো খরচ বাড়তেছে, কিন্তু আমাদের ইনকাম তো আর বাড়তেছে না। ইমোশনালি রাতারাতি তেলের দাম বাড়িয়ে দিলাম, রাতারাতি আমি সারের দাম বাড়িয়ে দিলাম, রাতারাতি খাদ্যের দাম বাড়িয়ে দিলাম। এইটা কিন্তু কোনো গণতান্ত্রিক সরকারের কাজ নয়। গণতান্ত্রিক সরকারের কাজ হচ্ছে একটি দ্রব্যমূল্য বাড়ানোর ক্ষেত্রে তাদের যৌক্তিকটা কি সে তুলে ধরতে হবে জনগণকে বোঝাতে হবে যে এই কারণেই আমাদের এটা করতে হচ্ছে। এটাই হলো বাস্তবতা। সেটা না করে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, ইচ্ছা করলাম রাতারাতি বাড়িয়ে দিলাম, ইচ্ছা করলাম রাতারাতি কমিয়ে দিলাম, ইচ্ছা করলাম, এইটা তো গণতন্ত্র কোনো রাষ্ট্রের কথা নয়। গণতন্ত্র যদি হয়ে যায় গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের কাছে জবাবদেহিতা রাষ্ট্রে থাকতে হবে, জনগণও জবাবদেহিতা করবে রাষ্ট্রের কাছে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাষ্ট্রের কোনো জবাবদেহিতা নাই, জনগণের কোনো জবাবদেহিতা নেই। বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন যে কেউ যায় তখন জনগণকে কিছুই মনে করে না, জনগণকে কোনো জবাবদেহিতা তারা করে না। আমরা দেখেছি যে তেলের দাম 10 টাকা বাড়ানো হলে দেখা যায় যে 10 পয়সা বা তার কিছু বেশি কমানো হয়। তো এটা আসলে বিশ্ববাজারের সাথে সমন্বয় করা হয় না। এই সরকারের আমলেও আমরা দেখেছি দ্বিতীয় দফায় তেলের দাম বাড়ানো হলো, গতকালকেও আমরা নিউজে দেখলাম 5 টাকা বাড়ানো হলো, এর আগেও 15 টাকা বাড়ানো হয়েছিল। তো আসলে তেলের দাম বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে যখন আমরা তেলের দাম সরকার বাড়ায়, সেটা অবশ্যই ভোগান্তির সৃষ্টি করে যায় গ্রাহক পর্যায়ে। কিন্তু আমরা যখন দেখি আবার বিশ্ববাজারে তেলের দাম কমে যায়, তখন কিন্তু এটা বিশ্ববাজারের সাথে সমন্বয় করা হয় না। সেক্ষেত্রে দেখা যায় যদি আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি, যদি 10 টাকা বাড়ানো হয়, পরবর্তীতে যেন 10 টাকা কমানো হয়।